বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতি আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। কিসের দুর্নীতি জানেন? প্রত্যেকটা সামানের ভিতরে দাম বৃদ্ধি। এই শুনতাছি মাছের দাম কমতেছে না, এই সবজির দাম কমতেছে না, এই চাউলের দাম বৃদ্ধি পাইতেছে। আসলে এটার শেষ কোথায়? এটার শেষ কোথায় আসলে? আমি সকল ধর্মপ্রাণ ভাইদেরকে বলবো, আপনারা কেউ এই সকল কাজ করবেন না। কারণ এই মুহূর্তে আমাদের দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। কারণ সব জায়গা থেকে সবকিছু ইনপুট আউটপুট সব বন্ধ। এই জন্যে কেউ বেশি দামে চড়া দামে বিক্রি করবেন না, আমার অনুরোধ। আর আমি সরকারের কাছে বলবো, আমাদের নতুন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার এবং যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে তাদেরকে আমি বলবো, ছাত্রছাত্রী ভাইদেরকে আমি বলবো, আপনারা বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি করেন, আপনাদের নাম লিস্ট করেন, কতগুলা ছাত্র কোন জেলায় আছে, কোন কে কে আছে, এসব লিস্ট করে আপনাদের একটা লিস্টে রাখেন। আর সবাইকে যার যার মতো দায়িত্ব দিয়ে দেন যে তোমার এলাকা এটা তুমি দেখবা যে এদের এইটার সামান কিরকম বাড়ে। আলহামদুলিল্লাহ, আমার বুকটা গর্বে ভরে যায়। আমরা দীর্ঘ প্রায় 15-16 বছর যাবত এরকম শৃঙ্খলা দেখি নাই। রোড ঘাটে, তারপরে গাছ লাগানোর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছাত্রছাত্রী ভাইদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং সাথে আমাদেরকেও ভালো রাখুক। আমরা যেন সুস্থ সুন্দর একটা দেশ গড়তে পারি সবাই মিলে, যাতে কেউ সিন্ডিকেট না করি, কেউ প্রতারণা না করি, কম দামে জিনিস কিনা বেশি দামে বিক্রি করা, আটকায় রাখা, এইগুলা যাতে আমরা কেউ না করি। আর আমি সকল যারা ছাত্রছাত্রী ভাইদের আমি বলবো, আপনারা সবচেয়ে থেকে দুর্নীতিবাজদেরকে আগে ধরেন। দুর্নীতি যারা করে তাদেরকে আগে ধরেন, তাতে সে যেই হোক, খাদ্যে ভেজাল দেওয়া, খাদ্যের দাম বৃদ্ধি পাওয়া, চাউলের দাম বৃদ্ধি পাওয়া, তেলের দাম বৃদ্ধি পাওয়া, বিভিন্ন দিক দিয়ে আপনারা এটা খুব দ্রুত এটার নেন, দ্রুত এটার ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা দেশ যেন আমরা গড়তে পারি, আমাদের এটাই চাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।